আমি হঠাৎ করে খেয়াল করলাম আপনার ক্লিপটা খোলা, ওই জন্যই নাতে বললাম। সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে না ভাই আমি সেই রকম পাবলিক নই যদি আমার উপর এক্সপেক্ট করবি। অগন্তি গাড্ডা গাইজ, অগন্তি গাড্ডা। আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম, দেখো ওদিক দিকে এটা ওই করছে। সোলো রাইডে কি বেরাবে, পারবে সোলো রাইডে বেরাতে? আমাদের মতো ছেলেমেয়ে মালদায় থাকতে এমনিতে বোঝা যায় না। হ্যাঁ 250 সিসি মনে হয় না কিন্তু। চিয়ার্স করতে হবে, চিয়ার্স না করলে এস আর পাপ দেবে। এই হচ্ছে পান, পানের গায়েতে রাংতা লাগানো। তুই লুকি লুকি পালাচ্ছিস কেন? কি 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 খাচ্ছিলি? আয় বস, এখানে সবাই আছে, বস। চলে আজকে ভাগাবো, ফুল টু ভাগাবো ভাই। Hey everyone, back to my channel Throttle Live with SR. Good morning from শিলিগুড়ি। এই মুহূর্তে আমি রয়েছি মহানন্দা ব্রিজে। আমাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা সুন্দর পাহাড়ি রেঞ্জ। ওয়াও! এখন আমি ফিরছি বাড়ির উদ্দেশ্যে ফ্রম শিলিগুড়ি টু মালদা। মালদা গিয়ে আজকে থাকবো, কালকে যাব হচ্ছে মালদা থেকে চাকদা। মালদা চাকদা করতে করতে ফাইনালি গিয়ে উঠবো হচ্ছে আমাদের বাড়ি। এই জার্নিটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আসার সময় আমি সেভাবে সময় দিতে পারিনি মালদাতে। কিছু লোকজন আমাকে বলেছে দাদা দেখা করবো তোমার সাথে, সেই জন্যই আর বিশেষ করে মালদায় আর চাকদায় স্টে দিচ্ছি। শিলিগুড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 564 কিলোমিটার ভাই। ও তো ऐसे हो जाता है ऐसे। কোন রাস্তা দিয়ে কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। আজকে ভাগাবো, ফুল টু ভাগাবো ভাই। প্রথম 20-30 কিলোমিটার বা 40 কিলোমিটার পর্যন্ত আমি সেরকমভাবে ভাগাই না, কারণ বডিকে একটু ইউজ টু হতে টাইম দিতে হয়। থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছি, একটু টাইম তো লাগে ভাই। তারপর গিয়ে যখন ব্যাপারটা ধাতস্থ হয়ে যায় তখন হাত খুলে চালাই। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই আসামের ট্রিপটা কিন্তু পুরোপুরি আনপ্ল্যান্ড ছিল, সোলো ট্রিপ ছিল। আমার মনে হয়েছিল যে একটু মন ভালো করা রাইড দরকার, তার জন্যে চলো বেরিয়ে আসি, ঘুরে আসি। ব্যাগপত্র বেঁধে নিয়ে কোথায় যাব না যাব কিচ্ছু ভাবিনি সেইভাবে বাড়ির থেকে বেরোনোর সময়। এটুকু ভেবেছিলাম যে হ্যাঁ গেলে আসামের দিকে যাব। এর আগে আমার সিকিম ঘোরা, তো সিকিমের দিকটা যাব না, আর দার্জিলিংও তো ঘোরা। তো কাকা ঝটপট ঘোরাও, এরকম ভিড়ের মাঝখানে তুমি ঘুরিয়ে নাও। দেখেছো এখানে এরমই চলে, কখন কে কোথার দিয়ে বাঁ দিক দিয়ে ঢুকবে ডান দিক দিয়ে ঢুকবে বোঝা যায় না। নেহাতি আমার বাইকের ব্রেকটা ভালো ধরছে, তাই অন্যান্য কোনো গাড়ি হলে তো কোনো গিয়ে ঠুকে দিত সজোরে। অ্যাডভেঞ্চারের ফ্রন্ট ব্রেক কিন্তু মারাত্মক জবরদস্ত, মানে আমি এখানে মারলে এখানেই ধরবে, কিন্তু পেছনের ব্রেকে কিছু নেই ভাই। পেছনের ব্রেক একদম লুল্লু লুল্লু, বোঝো তো লুল্লু। আরে কাকা তুমি টানতে পারলে টানো, নালে সাইড দাও। এখানে একটু চা খেয়ে নেওয়া যাক। আর এই হচ্ছে আমাদের চা। আগে চাটা রাখি, তারপর বিস্কুট নেব। আর এখানে দাদার দোকানে একদম ঝিনচা এক গান চলছে। কপিরাইট আসলে পুরো ভিডিওর আমার চুনা লেগে যাবে। কপিরাইটের ব্যাপারটাও তো খেয়াল রাখতে হবে, কি বলো, নাহলে তেল খরচা উঠবে কোথা থেকে। তো চাটা খেয়ে নিয়ে আবার এখান থেকে বেরোবো। এই যে জায়গাটা দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে ঘোষপুকুর। এটাও দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এখান থেকে আর মোটামুটি বেশি রাস্তা নেই। 8 PM দেখাচ্ছে, 536 কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ি। চাটা বেশ ভালো করেছিল। আমাদের দিককার চা আর এখানকার চার মধ্যে একটু তফাৎ তো আছে ভাই। দার্জিলিংয়ের চা আসামের চা একটু ডিফারেন্ট। 533, আচ্ছা এটা নোট করা হয়নি আমার। আসাম টু শিলিগুড়ি হচ্ছে 503 কিলোমিটার। আর এরপর গিয়ে এখান থেকে এক্সট্রা চলেছে 533 কিলোমিটার। এবার এখান থেকে জিরো করলাম, দেখা যাক কতক্ষণ কি চলে। ফুয়েল রেঞ্জও রয়েছে এখন 250 কিলোমিটারের। ওকে, ওয়েদারের কন্ডিশন যা দেখছি বৃষ্টি আসতে পারে, কি কে জানে। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, হ্যাঁ স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে। আমাদের পাড়ায় গান বাজনা, রক্তদান শিবির আর অনেক কিছু হয়। সারাদিন ধরে মাইক চলে। সেই সমস্ত কিছুর থেকে বাইরে আমি এখানে চা বাগানের পাশে, দেখো আলাদাই একটা অ্যাডভেঞ্চার, আলাদাই একটা মন খুশি হয়ে গেছে ভাই আমার এসে। মানে এই ট্রিপটা আমি পুরোপুরি চেয়েছিলাম নিজের মতন করে ঘুরবো, নিজের মতন করে এক্সপ্লোর করব, একা একা যাব, একা একা মজা নেব, দেখবো যে সোলো রাইডে কেমন লাগে। মানে বলতে পারো যে আমার লাইফের এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট সোলো রাইড ছিল এখনো পর্যন্ত।
এবার আগে গিয়ে আরও অনেক প্ল্যান রয়েছে, সেই সমস্ত প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে গেলে একটু হলেও তো প্রিপারেশন লাগবে, সেই প্রিপারেশনের জন্যই বেরোনো। মুরালিগঞ্জ চেকপোস্ট আমরা ঢুকছি, আর মুরালিগঞ্জ থেকে শুরু করে কিষানগঞ্জ এই সমস্ত প্যাচটা না প্রচণ্ড খারাপ অবস্থা রাস্তার, জায়গায় জায়গায় এরকম চিড়ে রেখে দিয়েছে, এর ওপরে ম্যাটিং হবে। ম্যাটিং বলতে এরা বোঝায় যেটা ওই পাথর বসানো থাকে না জায়গায় জায়গায়, যাতে রাস্তায় চাকার গ্রিপ ভালো হয়, ট্রাকশন ভালো পাওয়া যায়, তো ওটাকেই ম্যাটিং বলে। তো ওই জিনিসটা করার জন্য রাস্তাটাকে এবার চিড়ে রেখেছে। এটা কীরকম শিব ঠাকুর, পাগুলো হাতগুলো সরু সরু কেন, বড় অদ্ভুত বানিয়েছে। বেশিক্ষণ নয়, 10-15 মিনিট মতন হলো, সূর্য একদম এরকম সামনে, পুরো আলোটা এরকম মুখে এসে পড়ছে, হালকা হালকা মেঘলাও রয়েছে আকাশ, আবার দেখো রাস্তা ভালো হয়ে গেছে দিকটাতে। বাইক নিয়ে বেরোলে একটা সুবিধে যে যেখানে ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম, যেখানে মনে হলো যে আমি দাঁড়াবো, ফটো তুলবো, যা খুশি, মানে আমি আমার মালিক ভাই। এই থার্মাল লাইনারটা খোলার ছিল, নাহলে গরমে ভেপসে যাচ্ছি। এবার ঠিক আছে, আর এটাকে এর মধ্যে নিয়ে নেবো যাতে সিট কুশনের কাজ করে। ভাই আমার বসার জায়গা এইটুকুনি। নর্থ বেঙ্গল সাইডে ইসলামপুর বাইপাস বলো বা বহরমপুর বাইপাস বা ডালখোলা বাইপাস, রাস্তাগুলো এমন না, রাস্তা তোমায় বলবে ভাগাও ভাই ভাগাও, ফুল থ্রটেল ভাগাও। ডান দিক দিয়ে চলে গেলে ওটা ঢুকছে ইসলামপুর টাউনের মধ্যে, আর আমরা ইসলামপুরকে বাইপাস করে দিয়ে বেরিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। বেটা বহুত ভাগা লিয়া, अब धूला खाओ, धूल में मिट्टी में अपने आप को नहलाओ। এই কিষানগঞ্জ পার করার পর ওই রাস্তাটা এরকমভাবেই কন্টিনিউ হতে থাকবে। এবার এদিকে রাস্তার কাজ চলছে, রাস্তা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আর এই ব্যাপারটা থাকবে না, এখনও বোধহয় বছর 2 লাগবে। অ্যাডভেঞ্চার আছে বলে আজকে আমাদের জার্নিতে কষ্ট নেই। যখন পালসার নিয়ে এই সমস্ত জায়গা আসতাম একটা অন্য রকমের কষ্ট ছিল, আস্তে আস্তে লাইফ এগিয়েছে, লাইফের চাকা সামনের দিকে এগিয়েছে, আপগ্রেড হয়েছে জিনিসপত্র। আমি যখন পুরোনো ভিডিওগুলো দেখি তখন তাই নস্টালজিক লাগে যে আমি একটা ব্যাগকে আমি বাঁধতাম 3টে পাঞ্চি কট দিয়ে, এখন সেই জিনিসটা টপ বক্স বা টেল ব্যাগে এসে ঠেকেছে, যেখানে স্ট্র্যাপি এনাফটা গাড়িকে ওভারটেক করার পর পালসারেতে মানে 150 সিসির পালসারেতে যে টাইমটা লাগে আবার সেই 40 থেকে 80তে বা 82তে স্পিডটাকে তুলতে, সেখানে এই বাইকে সেই জিনিসটা নেই, ফটাস করে উঠে যায় স্পিড। এই সমস্তগুলো হচ্ছে আপগ্রেডেশন। তো একটু একটু করে লাইফে এগিয়েছি, আরও এখন অনেক পথ চলা বাকি ভাই। এখানে রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ বলবো না, আবার খুব একটা ভালো বলবো না, জায়গায় জায়গায় এরকম গাড্ডা রয়েছে। এই যে তুমি চাইলেও গাড্ডাগুলোকে স্কিপ করতে পারবে না, এই দেখো চারিদিকে গাড্ডা, ওই যে ওই যে ওই যে ওই যে অগুন্তি গাড্ডা গাইজ, অগুন্তি গাড্ডা। এই রাস্তাটা খানিকটা আমাদের জীবনের মতন, সমান চলছে, চলতে চলতে আচমকা গাড্ডা। মানে আমাদের লাইফ এরকম হয় না, বেশ ভালো যাচ্ছে ভালো যাচ্ছে, ঠিক যে মুহূর্তে তুমি গিয়ে ভাববে যে তোমার লাইফ একদম স্মুথ চলছে, ঠিক সেই মুহূর্তে কিছু না কিছু ঘটে যাবে। তো সেই জন্যে কখনো নিজের লাইফ নিয়ে প্রশংসা করতে নেই, এটা আমি তো ভাই মনে করি যে নিজের লাইফ যেমন চলছে চলুক, প্রশংসা তো একদম না, প্রশংসা করেছো তো মরেছো। বাকি এই একা একা যেতে যেতে বিভিন্ন রকমের থট প্রসেস মাথার মধ্যে ঘুরছে, অনেক রকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসছে, অনেকের কথা মনে পড়ছে যারা একটা সময় আমাদের লাইফের খুব ক্লোজ ছিল, আজ তারা আমাদের লাইফে কানাকুড়িও বিলং করে না। এটা বলতে পারো যে লাইফে এক্সপেকটেশন কিছু মানুষের থেকে একটু বেশিই করে ফেলেছিলাম বিভিন্ন সময়, আর সেই জিনিসটা অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। তোমার যাকে মনে হবে যে এই মানুষটা আমার লাইফে থাকলে ভালো, মানে এ আছে তো আমি সব পারবো, সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে না ভাই আমি সেই রকম পাবলিক নই যদি আমার উপর এক্সপেক্ট করবি। সেই পরে তোমাকে গিয়ে বলবে যে আমার উপর এক্সপেকটেশন করতে কে বলেছিল, আমি বলেছিলাম। মানে এরকম বিভিন্ন রকম চিন্তাভাবনা মাথার মধ্যে চলছে, তাই কিছুটা তোমাদেরকে বলে ফেললাম এই আর কি। বাকি এই সমস্ত কথাবার্তা বেশি বলে লাভ নেই, আমি এগুলো খুব একটা ভিডিওতে রাখতে চাই না বা রাখি না বলতে পারো। সবার লাইফেই খারাপ ভালো সব কিছুই থাকে, আমরা প্রত্যেকেই কারোর না কারোর লাইফের হিরো, কারোর না কারোর লাইফের ভিলেন। খারাপ দিকগুলোকে যদি একটু সাইডে রাখি তাহলে ভালো দিকগুলো আমাদের কাছে বেশি প্রায়োরিটি পায়, আর সেই প্রায়োরিটিটাকে বজায় রেখে আমরা আমাদের লাইফে এগিয়ে চলি ঠিক এই রাস্তার মতন। এই যেমন ধরো কলকাতা থেকে শুরু করে আমি আপ টু আসাম পর্যন্ত যতটুকু বাইক চালিয়েছি পুরোটার মধ্যে আমি কিন্তু খারাপ রাস্তাও পেয়েছি ভালো রাস্তাও পেয়েছি। খারাপ রাস্তার পরিমাণ যতটা, ভালো রাস্তার পরিমাণ কিন্তু যাচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের মাথায় ওইগুলোই ঘুরবে যে আমরা খারাপ রাস্তা কোথায় কোথায় পেয়েছি। এইখান থেকে এই পোর্শনটা খারাপ, ওখান থেকে ওই পোর্শনটা গাড্ডা ছিল, ওখানে ওখানে বাম্পার ছিল। আমরা যে ভালো রাস্তাটা পেয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, বহরমপুর বাইপাস, ইসলামপুর বাইপাস, এগুলো আমার মাথায়
কম ঘুরবে। মানে আমাদের লাইফটাই এরকম, আমাদের হিউম্যান সাইকোলজিটাই এরকম যে সাদা বোর্ডের মধ্যে আমরা কালো ডট দিলে কালো ডটটাই দেখতে পাই, সাদা বোর্ডটা কিন্তু আমাদের চোখে পড়ে না, কালো ডটটাই চোখে পড়ে। তো সেই রকমই খারাপ জিনিসটাকে সাইডে রেখে আমরা ভালো জিনিসটার দিকে ফোকাস করব। আর নতুন বছর 2025 চেষ্টা করব যেন খুব ভালোভাবে কাটে। তোমরাও চেষ্টা করো, তোমরা খুব ঘোরো, খুব মজা করো, নিজেদের পকেট বুঝে, নিজেদের সময় বুঝে সেফলি সিকিউরলি ঘোরো। আর বাড়ির লোককেও পারলে সময় দাও। আমি 10 দিন হয়ে গেল বাড়ির বাইরে রয়েছি। বাড়ির থেকে মা ফোন করছে, বাবার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, নিজের ক্লোজ যারা রয়েছে, যারা যারা আমার নিজের কাছের মানুষজন, তারা আমার সাথে কন্ট্যাক্ট রেখেছে, কথা বলেছে। ওদিকে ডিম্পি পিসি বারবার ফোন করছে, কেমন আছি না আছি, কোথায় যাচ্ছি, পৌঁছালাম কি না, বা জল খেয়েছি কি না, এই সমস্ত খেয়ালগুলো রাখছে। কোথাও গিয়ে আমার মনে হয়নি যে আমি একা একা ঘুরছি। সৌম্য গোয়াতে গেছিলো, গোয়ার থেকে আমার সাথে কন্ট্যাক্ট রেখেছে, ও হোটেল বুক করে দিয়েছে। সৌরভ আমার ম্যাপ সেট করে দিয়েছে যে আমি কোন দিক দিয়ে কীভাবে কি যাবো না যাবো, সৌরভ এক্সপালস। এই সমস্তগুলো একটা আলাদাই পাওনা ভাই, আলাদাই পাওনা। আর ওদিকে আমার যারা সাবস্ক্রাইবার, আমাদের যারা থ্রটেল ইওর লাইফ ফ্যামিলি মেম্বার্স, তারাও খোঁজ নিচ্ছে, দাদা কোথায় আসছো, কখন কোথা দিয়ে যাচ্ছো, দাদা হোটেলে পৌঁছালে। এই জিনিসগুলো বেশ আলাদাই একটা পাওনা ভাই। লাইফে কিছু হলেও তো কামিয়েছি, এটুকুনি বলতে হবে। এই 2.5 বছরের ইউটিউব জার্নিতে আমি যেটুকু যা পেয়েছি সেটা আমার কাছে অনেক ভাই, অনেক। না তো আমি সেরকম বিশেষ দূরে দূরে ঘুরতে গেছি, না মোটো ব্লগার হয়ে এখনো পর্যন্ত লাদাখ গেছি। যেটুকু যা করেছি খুবই সামান্য, খুবই অল্প, কিন্তু তার মধ্যেও যেটুকু ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে সেটা কিন্তু নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল। যে আমার জন্য করেছে, যে আমার পাশে থেকেছে, যে আমার প্রয়োজনে, আমার যখন কিছু ছিল না তখন আমার হাত ধরেছে, বলেছে হ্যাঁ তুই পারবি ভাই, তাকে আমি কোনোদিনও ভুলবো না ভাই, কোনোদিনও না। তবে আমাদের লাইফটা কিছুটা পাহাড়ি রাস্তার মতন, কখনো চড়াই কখনো উতরাই। আর লাইফের চলার পথে সবসময় সবাই যে সঙ্গে থাকবে, পাশে থাকবে, একসঙ্গে চলবে এমনটাও নয়। কিছু মানুষ আসে, কিছু মানুষ চলে যায়, কিছু মানুষ থেকে যায়, আর কিছু মানুষ তাদের স্মৃতিগুলো নিয়ে যেতে পারে না, চলে যায় কিন্তু তাদের স্মৃতিগুলো রেখে দিয়ে যায়। নস্টালজিক লাগছে, একা একা যাচ্ছি তো, কিছু জিনিস মাথার মধ্যে ঘুরছে, সেগুলোই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। বাদ বাকি রাস্তা ঠিক আছে, চলো এখান থেকে এবার মালদা ঢুকবো। আর ঘন্টা 2-2.5 মতন লাগবে আমাদের এখান থেকে মালদা ঢুকতে। যদি ব্যাপারটার সাথে একটু হলেও রিলেট করতে পারো, একটু যদি কথাগুলো বুঝে থাকো আমার ভেতরকার ফিলিংসটা, তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর যদি মনে হয় যে ফালতু জ্ঞান দিচ্ছি তাহলে জাস্ট ইগনোর করে দাও ভাই। আমার বাড়ি বালুরঘাট। এখন বালুরঘাট ফিরছেন? আচ্ছা, আমি থাকি নিউ টাউন, এখন যাবো হচ্ছে মালদা। হ্যাঁ, কলকাতা ব্যাক হবে কি? না আজকে ফিরবো না, ওখানে পিসির বাড়ি থাকবো, কালকে ফিরবো। আমি হঠাৎ করে খেয়াল করলাম আপনার ক্লিপটা খোলা, ওই জন্যই নাতে বললাম। আমি মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, হ্যাঁ ফোন এসেছিল, হ্যাঁ হ্যাঁ, ঢুকছিল না। আচ্ছা আচ্ছা, নাম? আমার নাম অর্পণ, অর্পণ সিংহ রায়। আমার নাম চন্দ্রজিৎ সরকার। আচ্ছা, তো সোলো রাইডে বেরিয়ে এরকম রাস্তায় চলতে চলতে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, আলাপ হয়, ভালো লাগে বেশ। এখানে দাদার সঙ্গে কথা হলো। আর এপাশে দেখো কি সুন্দর লাগছে ক্ষেতটা, ওয়াও। সামনে রাস্তা খারাপ রয়েছে, কারণ আমরা সবেমাত্র কিষানগঞ্জ পার করেছি, সামনে গিয়ে রাস্তা তো খারাপ পাবোই। এবার দেখা যাক কি হয়, কি পাই। যা পাবো জীবনের চলার পথে যতই অফরোডিং আসুক না কেন, হাসি মুখে বেরিয়ে যাবো, কোনো চাপ নেই। 2024 বছরটা এতটাই ছেঁচড়া ছিল, আমি প্রচুর কাছের মানুষকে হারিয়েছি, প্রচুর ক্লোজ মানুষ দূরে চলে গেছে, কেউ তো এই দুনিয়াতেই নেই, আর কেউ এই মানে কি বলবো থেকেও নেই যাকে বলে। তো সেই জন্যে 2025টাকে এমনভাবে কাটাতে চাই, এমনভাবে ব্যাপারটাকে এক্সিকিউট করতে চাই লাইফটাকে, যে কোথাও যেন কোনোরকম কোনো আক্ষেপ না থাকে, যেন মনে হয় যে হ্যাঁ ভাই কিছু তো পেয়েছি লাইফে। তাছাড়া তোমাদের তো ভালোবাসা রয়েছে সঙ্গে। আর এবছর প্ল্যানিং তো প্রচুর রয়েছে ভাই, প্রচুর। সবেমাত্র শুরু হয়েছে, জানুয়ারিটা আমরা শুরু করলাম সোলো রাইড দিয়ে, জানুয়ারির প্রথমেই আমরা আসাম ঘুরলাম। এরপর এখান থেকে আরও অনেক প্ল্যান রয়েছে, আরও অনেক অনেক। এবছরটা ফাটিয়ে মজা করব, আর এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমাদেরকে আমি বলেছিলাম যে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি লাদাখ যাব, তো লাদাখের প্ল্যান প্রিপারেশন তো চলছেই, তার সঙ্গে সঙ্গে আরও একটা বড় রাইড আসতে চলেছে, যেটা আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানাবো। রাস্তা এখানে বেশ ভালোই, আমরা ইসলামপুর বাইপাস ক্রস করে অনেকক্ষণে ঢুকে গেছি ভেতরে। আর এখান থেকে মালদার বিশেষ বাকি নেই, ওই বোধহয় 90 কিলোমিটার না?
এখান থেকে? আচ্ছা, এখান থেকে আগেটা না? ও চলুন। হ্যাঁ, এইভাবেই মানুষের সঙ্গে মিশে যায়। কখন যে আমরা পরিচিত হয়ে যাই এটা বোঝা যায় না। একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে লাইফ থেকে মানুষ চলে যায়, মানুষ ছেড়ে যায়, তাদের স্মৃতিগুলো রেখে দিয়ে যায়। আর এখানে আমিও চিনি না দাদাকে, দাদাও আমাকে চেনে না। আমরা 50 কিলোমিটার ওপর হয়ে গেল এরকম একসঙ্গে আসছি। আমি যখন 90-তে ভাগাচ্ছি, দাদাও তখন 90-তে ভাগাচ্ছে। আমি যখন 40-এ নামছি, দাদাও তখন 40-এ নামছে। এইভাবে একটা প্রপার অর্ডার মেনটেন করে আমরা অনেকটা রাস্তা একসঙ্গে কাটালাম। দাদা এখান থেকে বাঁ দিকে চলে গেল, আমরা চলে যাবো সোজা। এখান থেকে দাদা রায়গঞ্জ হয়ে ঢুকে যাবে আর আমরা মালদার দিকে চলে যাবো। এটা কি হলো? আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম, দেখো ওদিক দিকে একটা ওই করে উঠছে। ওরে বাপ রে, আচ্ছা ও মালদা এসেছিল, ও আমার সাথে মালদাতে সেদিনই দেখা সাক্ষাৎ হয়ে বেরালো। আমি বুঝতে পেরেছি ও আসছে। মালদায় গেছিলাম রোল খেতে, আড্ডা মারতে নয়, রোল খেয়েছি বেরিয়ে গেছি। ঠিক আছে, দেখা তো হবে, কানেকশন। আর সবচেয়ে বড় জিনিস আজকে তোমাকে ফোন করতে বললাম না থাক, আজকে মনে হয় ফিরবে না। না আজকেই ফিরবো। আমি তোমাকে আগের দিন বললাম না? হ্যাঁ, না আমি বললাম আজকে মনে হয় বেরোবে না। তুমি সোলো রাইডে কি বেরোবে? পারবে সোলো রাইডে বেরোতে? আমাদের মতো ছেলে পেলে মালদায় থাকতে। বেরোলাম তখন করতে 8টা। শিলিগুড়ি? হ্যাঁ, বিশাল ট্রেনে এসছো। ওই রাস্তা ভালো করে দিছে, এদিকে দাঁড়ায়নি আর কোথাও। রুট দিয়ে যায়, ওই রুটে দাঁড়ায় আমরা ওই দোকানটাতে, দারুণ খাবার দাবার পাওয়া যায়। অনেক দিন হয়েছে, ওই লোকটাও মিস করে আমাদের। দর্শন দিয়েছো? না, লোকটা খুব ভালো, ব্যবহারও খুব ভালো। আর যত কটা রাইডার আছে, মানে যতজন আছে ইয়ের দিক থেকে আসে, যারা কলকাতা দিক থেকে আসে, ওই দোকানেই দাঁড়ায়। তো চলো, এখানে দাদা একটা রিল শ্যুট করবে, তো আমাকে বললো যে তার মধ্যে সামিল হয়ে যেতে। আর এখান থেকে রাস্তা খুব বেশি বাকি নেই, তো চলো চলো সাবধানে যাও। ওরা দেখা হচ্ছে বিকালে, আমি ফোন করছি তোমাকে। চলো টাটা। তো দাদা এখান থেকে যাবে হচ্ছে চায়ওয়ালা আড্ডা দিতে। দাদার এলাকাতেই এসে গেছি, বুঝতেই পারছো, মালদাতে রয়েছি এখন এই মুহূর্তে। আর মালদা টাউন এখান থেকে বেশি রাস্তা বাকি নেই, সামনে গিয়ে ডান দিকে ঢুকে যাবো। ছোট্ট একটা রিলসের পার্ট হলাম ওদের আমি। আর এখান থেকে চলো রাস্তা কভার করা যাক। এমনিতে বোঝা যায় না, 250 মনে হয় না কিন্তু। আজকে একটু আগে এর সাথে দেখা হয়েছিল। আরে বলো না। হ্যাঁ, সুবোধার সাথে আমার সকালে দেখা হলো। আমি দাঁড়িয়ে আছি, ওপাশ থেকে বলছে ওই দাঁড়াও দাঁড়াও, দেখি একদল ঘুরে ফিরে এলো। হ্যাঁ, ওর ওপরে এখন দেখা করছি। চলো বিকেলে দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে। তো কালকে মালদাতে আসার পর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এখন সকাল বাজে হচ্ছে 9:34। রেডি মোটামুটি হয়ে গেছি, রাইডিং জ্যাকেট প্যান্ট পরা বাকি আছে। এখানে আমার লাগেজ সমস্ত রেডি রয়েছে, জাস্ট বাইকে তুলবো আর বেরোবো। আর আমি আসার সময় বা এখন যাওয়ার সময় কোথায় রয়েছি, কোথায় থাকলাম, সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার ফ্যামিলি, পিসেমশাই, দিদা, দাদু, পিসি আর দুটো ভাই। এই তুই ওঠ ওপরের দিকে, তোকে দেখা যাচ্ছে না তো। আরে তোকে বলছি, হ্যাঁ ও লুকিয়ে গেছে। জাস্ট একটা ইন্ট্রোডাকশন তোমাদের সঙ্গে করানোর জন্য সবাইকে এখানে এক জায়গায় জড়ো করে বসিয়েছি, কারণ এবার বেরিয়ে যাবো। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে, 9:35 পার হয়ে গেছে, 9:40 বাজে। আর দেরি করলে ওদিকে পৌঁছে দেরি হয়ে যাবে। পিসির বাড়ি হয়ে গেল, এরপর মাসির বাড়ি। আসবে আবার। হ্যাঁ। 5:49 বাজে ঘড়িতে। মালদা থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, আর প্রায় 1 ঘন্টা হতে যায়। এখন রয়েছি চাকদায়। চাকদায়ের সঙ্গে রয়েছে এই যে ভাই আমাদের ইয়াজদি গাই, হাত মেলা ঠান্ডা। তোমার নামটা বলে দাও। আমার নাম রাজ। তোমার নাম? তো এখানে আমরা এসেছি চা খেতে, ভাই আমাদের চা নিয়ে এসেছে। তোর নামটা একটু বলে দে। ভাইয়ের জন্য পাত্রী দেখতে বলা হয়েছিল না? পাত্রী তো দেখে নিয়েছে শুনলাম ভাই। ভাই তো শুনলাম পাত্রী দেখে নিয়েছে। এগুলো যেন ভিডিওতে থাকে, ঠিক আছে? ভিডিওতে রাখতেই হবে এগুলো। এই যারা আগেই চুমুক দিয়ে নিচ্ছে ভাই, চিয়ার্স করতে হবে। চিয়ার্স না করলে এস আর পাপ দেবে। চিয়ার্স।
কোন এসে সিনিয়র না জুনিয়র? ও এখানে দুখানায় স্যার আছে না? হ্যাঁ আমিও ভাইও। দেখো আমি কিন্তু চুলদাড়ি কেটে এসেছি, ঠিক আছে, ব্লগে আসার জন্য হ্যাঁ তোর চুলদাড়ি কাটতে লাগবে না। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল ওই টোলটাই আসল। একজন জিজ্ঞাসা করছে অনুরাগের টোলে কি ট্যাক্স লাগে? ট্যাক্স লাগে না, পুরো ট্যাক্স ফ্রি। আমি ফিনান্স মিনিস্টারের মতো ট্যাক্স বসাই না। তো এখানে আমরা চা খেলাম, চা খেয়ে নিয়ে ভাবলাম যে পান খাওয়া যাক। ভাই বললো যে এখানে পান খুব স্পেশাল। লোকেশনটা একটু বলে দাও ভাই। লোকেশন বল। লোকেশন দাদা বলে দেবে। চাকদাপুরা চত্বর। আচ্ছা পেট্রোল পাম্পের পাশে। পেট্রোল পাম্পের পাশে। আর তোমার দোকানের নাম? অ্যামাজন বেনারসি পানবাড়ি। অ্যামাজন বেনারসি। আমার নাম অভিজিৎ বিশ্বাস। কটা থেকে কটা অবধি খোলা থাকে? মোটামুটি ধরে রাখো সকাল 9টা থেকে রাত 12:30 একটা পর্যন্ত খোলা থাকে। আরে ভাই এই বি আনন্দ তো এটা। ও এই হচ্ছে পান, পানের গায়েতে রাংতা লাগানো। সবাই দাদাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। ভিডিওগুলো দাদা অসাধারণ ভিডিও বানায়, খুব সুন্দর লাগে আমার। সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট। দাদা অসাধারণ একটা দাদা। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ অসাধারণ দাদার ব্যবহার। আমরা দাদার সাথে ফার্স্ট মিট আপ করছি, খুব ভালো লাগলো। ভাই একটু ধার দিবি? এক সাইড দিলেই হবে। তো বাইরে থেকে আড্ডা মেরে আমরা এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমরা কি করছি, এই যে মোমো আমাদের জন্য চলে এসেছে, গরম গরম মোমো এই ভাই নিয়ে এসছে। আরে ভাই কোথায় গেল? সেই ওখানে চুপি চুপি ফোন করছে এই যে। আর এই হচ্ছে মেসমশাই। আমি আর কি বলবো, ওদের খাওয়াটা আমি উপভোগ করছি। তুমি খাবে না? না আমি তো খাই না মোমো টোমো, আমার পছন্দের বাইরে। আমাকে বৌদি বলেছিল যে আসার সময় যে শিলিগুড়ির থেকে মোমোটা অবশ্যই খেতে, কিন্তু ওটাই ভুলে গেছি এদিক ওদিক করতে করতে। মোমো খাওনি? না ওখানে ওই ভিডিও এডিট করার চক্করে খেয়াল নেই আর। মোমো তো নেপাল। আর এই যে দাদা দাদা চুপি চুপি চলে এসছে এখানে। লাস্ট শিলিগুড়িতে দেখা হয়েছিল, দাদা বৌদি আগেই চলে এসেছে। এখানে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা কী ছিল না ছিল তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে পুরো ডিটেলসে শেয়ার করব। আর এই হচ্ছে ভাই, কিরে হলো কথা? আর এই হচ্ছে মাসিমণি। শুরু করে দিলি আগে ভাই? হ্যাঁ পুচকুটা কোথায় গেল? দাঁড়াও একজন রয়েছে খুব লজ্জা পায়, তাকে দেখাই। এই যে তুই লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিস কেন? কি 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 খাচ্ছিলি? আয় বস, এখানে সবাই আছে, বস। চলে আয় না, আয় না, চলে আয় না। খুব লাজুক ছেলে। লাজুক না, ওর হাড় লাগানো আছে মাথায়। বস বস। আপাতত আমরা মোমোটাকে এনজয় করি, ভিডিওটা পজ রাখি। আর শরীর এনার্জি নেই ভাই, সেই কোথার থেকে 10 দিন ধরে বাইক চালিয়ে যাচ্ছি। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিল ইনস্টাগ্রামে, দাদা কেমন আছো? ভাই 120-তে ভাগছে লাইফ। ঠিক আছে চলো, অনেক অনেক হয়ে গেছে, এবার এদিকে ফোকাস করা যাক। করে নিয়ে খাওয়া দাওয়া করে এডিট করতে হবে ভিডিও। আর অলরেডি এখন বাজে হচ্ছে 7:15। আর দেরি করলে কালকে ভিডিও দিতে পারবো না। চলো আপাতত বাই। মালদা থেকে চাকদা আসার সময় আর চাকদা থেকে বাড়ি ফেরার সময় আর সেরকম বিশেষভাবে মোটো ব্লগিং করিনি, কারণ বুঝতেই পারছো 10টা দিন বাড়ির বাইরে কাটানোর পর না বাড়ির প্রতি একটা আলাদাই টান তৈরি হয়েছিল। তো সেই জন্য একদম ভাগিয়ে বাড়ি চলে এসেছি। আর পরশু দিন বাড়ি ফিরেছি, এসেছিলাম হচ্ছে ওই 10:30 11টার দিক করে, আমার ঠিক এক্সাক্ট টাইমটা মনে পড়ছে না। চাকদা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে 1.5 ঘন্টা মতন সময় লাগে। আর হাতে একটা দিন সময় রয়েছে, আমরা বেরোবো হচ্ছে যাযাবরের নেক্সট গ্রুপ রাইডে। গ্রুপ রাইডে বেরোলে, বন্ধুদের সঙ্গে বেরোলে মজা তো হয়, আনন্দ হয়, কিন্তু সোলো রাইডে বেরোলে নিজেকে খুঁজে পাওয়া যায়। আর আমার এই আসাম ট্রিপটা ছিল লাইফের ফার্স্ট টাইম, মোর দ্যান 1000 কিলোমিটার একটা লং রাইড, তারপরে সোলো। তো এই গোটা জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে শেয়ার করো। আর তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আমাকে আরও বেশি করে মোটিভেট করবে এরকম রাইড করতে। নেক্সট আমরা পরশুদিন, মানে আগামী পরশুদিন আমরা বেরোচ্ছি হচ্ছে যাযাবরের নেক্সট রাইডে। সেই ভিডিও খুব শীঘ্রই আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাও মনে করে বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ব্লগটা আসলে নোটিফিকেশন পেয়ে যাও। আরও যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এক্স, তার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবাইকে পাঠিয়ে দাও, সবাইকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। তাতে আমি সেদিন টোটোতে চিন্তাই করেছিলাম, কিডন্যাপের মতো তুলেছি ওকে, কিডন্যাপ করে দিলি। আমাকে বলছে এই নামো নামো, ওসব বাদে তুমি আগে নামো। শুনতে হবে, নামো নামো। আর ওর পিসি সবাই বলছিল এই মালদাতে থাকে, এই একটা লুচ্চা ছেলে আছে।
যাই হোক, বুঝেছো? কানেকশন, এগুলো হচ্ছে কানেকশন।